কেন মেসির পা থেকে বলটা এমনভাবে নাচে যেন সেটার নিজের একটা বুদ্ধি আছে? অথবা নেইমার যখন দিক বদলায় তখন ডিফেন্ডাররা কেন ঠিক বুঝতেই পারে না যে বলটা কোন দিকে যাবে? আর রবার্তো কার্লোসের সেই অসম্ভব ফ্রি-কিক যা পদার্থবিজ্ঞানের নিয়মকেও হার মানায়, এগুলো কি শুধু প্রতিভা নাকি এর পেছনে আছে ফুটবলের বিজ্ঞানের এক অদ্ভুত গোপন রহস্য? আজ আমরা জানবো কিভাবে বিজ্ঞান প্রতিটি নিখুঁত শট, প্রতিটি পাক, প্রতিটি ডিবলিং এর ভেতরে লুকিয়ে থাকে। চলুন শুরু করি ফুটবলের বিজ্ঞান প্রমাণ। লিওনেল মেসি। মেসি যখন মাঠে দৌড়ায় বলটা যেন তার শরীরের অংশ। সে কখনো দৌড়ে বল নিয়ন্ত্রণ করে না, বরং বলে যেন তার অনুসরণ করে। প্রতিটি মুহূর্তে তার চোখ শুধু বলের দিকে নয়, বরং মাঠের প্রতিটি খেলোয়াড়ের দূরত্ব আর কোণ হিসাব করছে অবচেতনভাবে। এই মুহূর্তে মেসির মস্তিষ্ক কাজ করছে এক নিখুঁত জীবন্ত কম্পিউটারের মতো। তার প্রতিটি ড্রিবল আসলে পদার্থবিজ্ঞানের এক খেলা, যেখানে কেন্দ্রীয় ভারসাম্য বা সেন্টার অফ গ্র্যাভিটি আর ঘর্ষণ বল বা ফ্রিকশন একসঙ্গে কাজ করে। মেসির পায়ের নিচে বলের স্পর্শ থাকে খুব হালকা, যার ফলে সে মুহূর্তের মধ্যেই দিক পরিবর্তন করতে পারে, কিন্তু বলের গতি কমায় না। এখানে বিজ্ঞানের ভাষায় বলা হয় ল সেন্টার অফ গ্র্যাভিটি মুভমেন্ট। যত নিচু হবে ভারসাম্যের কেন্দ্র তত বেশি নিয়ন্ত্রণ থাকবে। তাই মেসির দেহের ভর সামনের দিকে ঝুঁকে থাকে, আর পায়ের প্রতিটি টাচ এমনভাবে হয় যাতে বলের দিক তার ইচ্ছে মতো বদলায়, ঠিক যেন পদার্থবিজ্ঞানের নিয়মগুলো তার সাথেই দল বেঁধেছে। এবারে দেখি নেইমারকে। নেইমারের ড্রিবলিং মেসির মতো নীরব নয়, বরং ওটা একরকম প্রতারণার নাচ। সে 1 সেকেন্ডে শরীর ঘোরায়, পা চালায় আর প্রতিপক্ষকে দেখায় ভুয়া দিক, কিন্তু বাস্তবে সে চলে যায় অন্যদিকে। এই চালাকি শুধু ফুটবল টেকনিক নয়, এর পেছনে আছে হিউম্যান রিঅ্যাকশন টাইম ফিজিক্স। একজন ফিল্ডারকে প্রতিক্রিয়া দিতে সময় লাগে প্রায় 0.25 সেকেন্ড, আর নেইমার সেই সময়ের মধ্যেই দিক বদলে ফেলে। বিজ্ঞানের ভাষায় এটা হলো কাইনেটিক ডিসেপশন বা গতিশীল প্রতারণা, যেখানে মানবদেহের গতির সীমাবদ্ধকে ব্যবহার করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা হয়। তার স্টেপ ওভারের সময় শরীরের প্রতিটি মুভমেন্ট এক ক্ষুদ্র ভুল সংকেত পাঠানো হয়, যাতে প্রতিপক্ষ ভাবে বল এই দিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে বল অন্যদিকে গতি নেই। আর এটাই নেইমারের মুভমেন্টের গোপন বিজ্ঞান। এরপর আসি রবার্তো কার্লোস। রবার্তো কার্লোস ও বলের বাঁক নিয়ে বলা যাক। 1997 সালে রবার্তো কার্লোস যে ফ্রি-কিকটা মেরেছিলেন, ফুটবল ইতিহাসে সেটাই অন্যতম রহস্যময় মুহূর্ত। বলটা ডান দিক থেকে গিয়ে বাঁককে গোলপোস্টে ঢোকার আগে বাতাসে এমনভাবে ঘুরছিল যেন সেটা নিজের ইচ্ছা মতো দিক বদলাচ্ছে। এই ঘটনার নাম ম্যাগনেস ইফেক্ট। যখন কোনো বল ঘূর্ণন বা স্পিন নিয়ে বাতাসে ওড়ে, তখন বলের এক পাশে বাতাসের চাপ কমে যায় আর অন্য পাশে বেড়ে যায়, আর এই চাপের পার্থক্যের কারণেই বলটা একদিকে বাঁক নেয়। যত বেশি স্পিন তত বেশি বাঁক। রবার্তো কার্লোস বলের নিচের অংশে পা মেরে এক অসাধারণ পরিমাণ স্পিন তৈরি করেছিলেন, ফলে বলটা প্রথমে মনে হচ্ছিল বাইরে চলে যাচ্ছে, কিন্তু শেষে বাঁক খেয়ে গোলের ভেতরে ঢুকে পড়ে। এটাকে অনেক বিজ্ঞানী পারফেক্ট এক্সাম্পল অফ ফ্লুইড ডাইনামিক্স ইন স্পোর্টস বলে। এখানেই ফুটবলের সৌন্দর্য। একটা সোজা শটও বিজ্ঞানের কারণে হয়ে ওঠে শিল্পের মতো। তাহলে আপনি এখন জানেন ফুটবলের প্রতিটি ড্রিবল, প্রতিটি ফ্রি-কিক আর প্রতিটি গোলের ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞান। মেসি আমাদের শেখায় নিয়ন্ত্রণ বিজ্ঞান, নেইমার আমাদের শেখায় প্রতারণা বিজ্ঞান, আর রবার্তো কার্লোস শেখায় ঘূর্ণনের বিজ্ঞান। এটাই তো ফুটবলের আসল সৌন্দর্য, যেখানে খেলার আবেগ আর বিজ্ঞানের যুক্তি এক হয়ে যায়। ফুটবল শুধু খেলা নয়, এটা হলো বিজ্ঞান, অনুভূতি আর কৌশলের মিশ্রণে তৈরি এক অদ্ভুত শিল্প। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।